নেত্রকোনা সদর উপজেলার মোগাতি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী জাহেদ মিয়া। পেশায় একজন অটো চালক হলেও তার পরিচয়ের আরেকটি দিক রয়েছে, তিনি একজন সঙ্গীতপ্রেমী শিল্পী। দীর্ঘদিন ধরে বাউল গান গাওয়া ও বাঁশি বাজানোর সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে প্রায় ২ বছর আগে মাথায় আসে এক নতুন চিন্তা, যন্ত্র ছাড়াই কিভাবে সম্ভব সুর সৃষ্টি করা। সেই ভাবনা থেকেই শুরু হয় নিরলস সাধনা। ২ বছরের চেষ্টায় তিনি আয়ত্ত করেন এক ভিন্নধর্মী কৌশল। মুখ ও হাতের সমন্বয়ে তৈরি করেন স্বরাজ বাজনা। তার এই ব্যতিক্রমী সুর এখন মুগ্ধ করছে পুরো এলাকাবাসীকে। প্রতিদিন সকালে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন জাহেদ মিয়া, আর বিকেল হলেই চলে আসেন মোমেনের মোড়ে উজ্জ্বল মিয়ার চায়ের দোকানে। সেখানে বসে গান আর স্বরাজ বাজনায় জমিয়ে তোলেন আড্ডা। জাহেদ ভাই দীর্ঘদিন ধরিয়া এই সাধনা করিয়া এই বাজনাটা মুখের যে বেলাটা বাজা খুব দারুণ লাগে। কিন্তু উনার যে প্রতি সপ্তাহ এখানে আসে নপাড়ার মোড়ে আইসা এখানে অটো চালা। উনা খুব গরিব মানুষ, অটো চালায় আমাদের সাথে একটু আড্ডা মারে, আনন্দ করে। উনা খুব ভালো মানুষ। শিল্প সংস্কৃতি ভালোবাসেন জাহেদ মিয়া। তিনি যন্ত্রপাতি ছাড়া বাজান আর সবাই গান গায়। প্রায় সময়ই স্থানীয় লোকজন আড্ডা দেয় এবং প্রতি শুক্রবারে মাজারে ওরস হয়। গানের আসরে বাজনা শুনতে দূর দূরান্ত থেকে আসে লোকজন। জাহেদ মামা আমার দোকানে প্রায় ৭-৮ বছর ধরে যাবত আসে। সে একটা অটো চালায় প্রতিদিন বিকালে আমাদের এখানে আইসে। আমাদের ১০-১৫ জন লোক আইসা, আমার মামা হয় সম্পর্কে, আমরা মামা বলি। উনি আইসে আমার দোকানে কয়েকজন মিলে আমরা আড্ডা দিই, চা খাই। এমনি আমাদের এখানে খাটপুরা একটা ওরস আছে, এখানে প্রতি শুক্রবারে উনি গান বাজনা করে, একটা মুখে একটা বাজনা দেয়। এটা আপনার না দেখলে বিশ্বাস করবেন না যে উনি যে কত সুন্দর করে, মানে মুখে যন্ত্র ছাড়াই উনি খুব সুন্দর করে এই মুখে গান গায় আর কি। মোটু চালানির পরে দেয়া বিকালে এখানে আসে আমরা অনেক ১৫ জন ২০ জন ৩০ জন লই আড্ডা মারি। উনি গান গা আমাদেরকে অনেক আনন্দ দেয়, আর উনি এই মুখের বেলা বাজা আমরা অনেক আনন্দ পাই। সবাই লইয়া ওরা লইয়া আড্ডা মারি, ২ ঘন্টা ৩ ঘন্টা ৪ ঘন্টা আড্ডা মারি। যে ভালো মানুষ যে প্রতি শুক্রবারই গান টান গায়, আমরা বই আর মুখ একটা বেলা বাজায় খুব সুন্দর। এর দিকে আমরা বিরাট আনন্দ। জাহেদ ভাই উনি খুব শিল্প সাংস্কৃতিক ভালোবাসে। উনি প্রতিদিন শুক্রবারে আমাদের এখানে আসা আমরার সাথে উনি বাজা আমরা গাই। উনি বাজা মুখেই যন্ত্রপাতি ছাড়া উনির বাজনা আমরা গাই, খুব ভালো লাগে। জাহেদ মিয়া আগে বাউল গান গাইতেন, বাঁশি বাজাতেন। পরে ভেবেছেন যন্ত্র ছাড়া যদি কিছু করা যায়। ২ বছর চেষ্টা করে এখন স্বরাজ বাজনা বাজাতে পারেন। মানুষ শুনতে আসে, এটাই জাহেদ মিয়ার সবচেয়ে বড় আনন্দ। ১০ বছর ধরে আমি এই আর বাঁশি বাজাই। ১০ বছর পরে বাদে চিন্তা মাথা বিনে মাঝে আসলো, অনেক আর বাঁশি যে বাজাই, এই যে দর্শকের আশা অনেক তো বিনে মাঝে আসলো। আচ্ছা দিয়ে যন্ত্র ছাড়া দিয়ে বাঁশি বাজাইতে পারি, যন্ত্র ছাড়া এই যে মুহে একটি বাজনা বাজাই, দর্শকে শুনে, দর্শককে ভালোবাসা দিতে এই দর্শকের লগে আড্ডা মারি। এই অনেক চেষ্টার পরে এই যে দর্শকে আমাকে খুব ভালোবাসে। এই উরস কাঠপুরে উরসের মধ্যে যাই আমি, এই প্রতি সপ্তাহ শুক্রবারে উরস, এই উরসের মধ্যে প্রথম রজনীতে আমি ২টি গান গাই। দর্শকে আমাকে কিছু সম্মান করে টাকা পয়সা দেয়া। এই আমি গাড়ি চালাই, অটো চালাই, এই স্বরাজ যন্ত্র, এই মুহের যন্ত্র আমি বাজাই। যন্ত্র দিয়ে তো সকলে বাজা, আমি যন্ত্র ছাড়াই আমি একটি সকল দেই, আমি মুহের বাজনা শোনাই। যেখানে যন্ত্র ছাড়াই সৃষ্টি হয় সুরের জাদু, সেখানে শিল্পী আর তার সাধনাই হয়ে ওঠে আসল শক্তি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।